সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল শিকার করে সে খেয়ে বেঁচে থাকতো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরে ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়া আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে হাউমাউ করে কেঁদে উঠল। আর সে কাঁদতে কাঁদতে বলল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে, কেন আমার সাথে এমনটা করলে? কি আছে আমার ভাগ্যে, তুমি কি রেখেছো? এই বলে সে কাঁদতেই থাকলো। আর কাঁদতে কাঁদতে সে তখন ঘুমিয়ে পড়েছিল এবং পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি এ দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে জাহাজটিকে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? আর সেই জাহাজের ক্যাপ্টেন তাকে উত্তরে জানালো যে তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা এইদিকে তোমাকে উদ্ধার করার জন্য ছুটে এসেছি। আর এই গল্প থেকে আমরা একটা শিক্ষাই নিতে পারি যে আল্লাহর উপর আমাদের সর্বদা ভরসা করা উচিত, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত, আর আল্লাহর প্রতি ঈমান রাখা উচিত যে সে সর্বোত্তম কল্পনাকারী। সে আমাদের জন্য যেটা কল্পনা করে রেখেছে সেটাই আমাদের জীবনের জন্য উত্তম। আমরা শুধু শুধু এই জীবন, এই ভবিষ্যৎ, বর্তমান নিয়ে হাহাকার করি, অথচ আল্লাহ আমাদের জন্য যেটা উত্তম সেটাই কিন্তু ভেবে রেখেছে, আর সেটাই কিন্তু আমাদের জন্য পারফেক্ট। আর আমরা শুধুই এই বর্তমান ভবিষ্যৎ নিয়ে শুধু চিন্তা করি, পড়ে থাকি, কি হবে, আল্লাহ কেন আমাদের ভাগ্য এমন করেছে। আসলে এগুলা না ভেবে আমাদের উচিত যে আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহ যা করবে আমাদের জন্য ভালোই করবে, এটা ভেবে আল্লাহর ইবাদত করা, আল্লাহর নাম নিয়ে প্রতিটা দিন শুরু করা।